কাঁদছো কেন তুমি? এটা তো আনন্দের চোখের জল। এতদিন থেকে পারোর নাম শুনছিলাম, আজ দেখলাম। এবার আমি বুঝলাম যে উনি আমাকে পারো কেন বলেছেন। একদম আমার মতো দেখতে, দেখুন হুবহু আমার কপি, তাই না? এর সাথে যে আছে ওর স্বামী নাকি? হ্যাঁ, অনেকদিন আগে ওনারা এখানে থাকতেন, কিন্তু তারপরে আমরা এই বাড়িটা কিনে নিই। এনাদের পরিবারের মধ্যে এখন কোনো সদস্য আর বেঁচে নেই, তাহলে এই ছবিটার আর কি প্রয়োজন? ও যদি পারো হয় তাহলে শঙ্করের ফটোটাও পোড়াতে দেবে না। হে মহাদেব, এবার আমি কি করি? যদি আমি এই ঝগড়ুটেটাকে শঙ্করের ফটোটা জ্বালাতে বাধা দিই, তাহলে ও জেনে যাবে আমি কে। কেন আটকালে আমাকে? বলো, চেনো এনাকে? পাগল হয়ে গেছেন? আমি আপনাকে আটকেছি কারণ যেটা আপনি করতে যাচ্ছিলেন সেটা ভুল। আপনার বিয়ে হতে চলেছে, নতুন জীবন শুরু করতে চলেছেন, তখন কে এরকম করে যে পুরনো কারো ছবি জ্বালিয়ে নিজের নতুন জীবন শুরু করে? আরে ছবি জ্বালাতে হবে তো, আমি কেন আছি, আমি জ্বালিয়ে দেব। আপনার ঘরে আগুন লেগে গেলে খুব খারাপ হয়ে যাবে, আমি এটা ফেলে আসছি। শঙ্কর, তোমাকে আর পরিবারের সবাইকে আমি ন্যায় বিচার দিয়েই ছাড়বো। এটা তোমার পারোর প্রতিজ্ঞা।
জাল থেকে বেরিয়ে গেলেও আগুন থেকে ওরা বেরোতে পারবে না। খুব শিগগিরই ওই তিনজনকে ধরে ফেলবো। এমনটা হতে পারে না। যে কোনো উপায়ে ওই খুনিদের খুঁজে বের করতে হবে। কি সব বাজে বাজে বলছো? আমি তোমাদেরকে ওখানে ডাকিনি। তোমাদের কে মেসেজ করলো তাহলে? হ্যাঁ, এবার তো আমার মুখোশ খুলে যাবে মহাদেব। সবাই সব বিষয় জেনে যাবে, আমি এটা করেছি। মোহিনীর ফোন থেকে আমি ওই মেসেজটা ডিলিট করে দিয়েছি, কিন্তু ওদের তিনজনের ফোনে তো ওই মেসেজটা এখনো আছে। আমার মুখোশটা এবার খুলে যাবে, আমার আসল রূপটা সবাই এবার জেনে যাবে। আমি কি করব মহাদেব? ওই মেসেজটা কোন ফোন থেকে এসেছিল? ফোনটা দেখাও আমায়। হে মহাদেব, আমি তো নিজের রাস্তায় চলছিলাম, নিজেই নিজেকে সাহায্য করছিলাম, তাহলে তুমি আমার পাশে কেন থাকলে না? মাঝ রাস্তায় তুমি আমাকে একা ছেড়ে দিলে কেন? কেন এরকম করলে তুমি আমার সাথে মহাদেব? কেন করলে? তুমি তো খুবই ভালো করে জানো যে আমি আমার স্বামী আর আমার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। তাহলে তুমি আমার পাশে কেন থাকলে না? কেন একা ছেড়ে দিলে আমাকে? কেন তুমি আমাকে পথ দেখালে না মহাদেব? করতে পারো না তুমি এরকম? তোমাকে আমায় পথ দেখাতেই হবে মহাদেব, তোমাকে আমায় বাঁচাতেই হবে। আমার এই লক্ষ্য অপূর্ণ থাকতে পারে না, আমি এই প্রতিশোধ পূরণ করবই। জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। তিনজনই নিজের ফোন জঙ্গলে হারিয়ে ফেললে। তুমি জঙ্গলে গেলে, ফাঁদে পা দিলে, আগুনের চক্র, আর ওটা নিচে পড়ে গেল। ঠাট্টা চলছে এখানে নাকি আমাকে বোকা মনে হয়? ধন্যবাদ মহাদেব, আপনাকে অনেক 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 ধন্যবাদ। সেদিন তোমাদের তিনজনের মধ্যে কেউ আমার ঘরে ওই গিফটটা রেখেছিলে না? আমাকে ব্ল্যাকমেল করার জন্য? কারণ তোমরা তিনজনেই বিয়েতে খুশি নও। মোহিনী নাম আমার। আমার আসল সত্যিটা না জানাই মঙ্গল তোমাদের কাছে, কারণ এটা তো আমি জানি যে ওই কাজটা ওই রূপা করেনি। তোমাদের তিনজনের মধ্যেই কেউ করেছে।
আমাকে হুমকি দেওয়ার কথা ভেবো না। মাথা খারাপ নাকি তোমার? এত রাতে পেন্নিদের মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ তুমি? আমি যাইনি, তাহলে তুমি রাক্ষসদের রাজা। এখানে কি তোমার রাক্ষসদের সেনাবাহিনী আছে নাকি যাদের খুঁজতে তুমি এখানে এসেছিলে? হ্যাঁ, কেন এসেছো দৌড়ে দৌড়ে এখানে? তাহলে আবার দেব না তো? ওর চটিতে এত মাটি, কিন্তু ও তো আমার সাথে ছিল 5টা অবধি। তাহলে কি করে? কি হলো, চুপ করে গেলে কেন? সারাক্ষণ তো তুমি শুধু বক 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 করতে থাকো। দেবদাদা, তুমি ভুল করে আমার চটিটা পরে নিয়েছো। এটা তোমার চটি। হ্যাঁ, দাদা আমি আসি, অনেক কাজ আছে আমার। থ্যাংক ইউ ভোলা। তার মানে ভোলা হলো ওই খুনিদের মধ্যে একজন। চটিতে মাটি, কালো জিন্স, তার মানে ভোলা জঙ্গলে ছিল আর ও ওই 3 খুনির মধ্যে একজন। পারো? নাড়া, কি করছিস তুই? পারো, যদি তুই এক্ষুনি এখানে একে মেরে ফেলিস তাহলে বাকি 2জন খুনিদের তুই কখনো খুঁজে পাবি না। নিজের রাগকে সংযত কর, সঠিক সময়ের অপেক্ষা কর। তুই পারো, সঠিক সময় নিশ্চয়ই আসবে। হে মহাদেব, প্লিজ আমার বাবার বিয়েটা আটকাও। ওই ডাইনি আন্টিটা ভালো নয়। হে মহাদেব, দেব আর মোহিনীর ওপর তোমার কৃপা বজায় রেখো প্রভু। বাবাকে আশীর্বাদ করো, ওই ডাইনি আন্টিটাকে নয়। আচ্ছা, এবার আমাকে যেতে হবে। যদি ওই ডাইনি আন্টি দেখতে পায় তাহলে আবার আমাকে ধরবে। মাসিমা,
কি হয়েছে ভোলা? আমাকে গ্রামে ফিরে যেতে হবে। তুমি কোথাও যাবে না। আরে বাড়িতে বিয়ে রয়েছে, বাড়িতে এত কাজ রয়েছে, সেই কাজ কি আমি করব? আরে কাকিমা, ওকে হসপিটালে ভর্তি করাতে হবে, যে করেই হোক আমায় যেতেই হবে। তুমি চিন্তা করো না, ওনার কিচ্ছু হবে না। তুমি তাড়াতাড়ি চলে যাও, এখানে সব সামলে নেব। ঠিক আছে। এবার আশীর্বাদের পর নয়, আশীর্বাদের আগেই নিজের পরের চালটা চালবে পারো। কতবার আমি তোমাকে বলেছি আমার হাত ধরবে না। তুমি তাহলে আর কে হতে পারে? কি ভাবছো? না, কিছু না। আমি তোমাকে এর আগেও বলেছি যে তুমি এভাবে আমার হাত ধরো না। আচ্ছা ঠিক আছে, ধরবো না। কিন্তু এঙ্গেজমেন্টের সময় আংটি পরানোর জন্য তো ধরতে হবে, তাই না? আজকে তো এঙ্গেজমেন্ট আমাদের। কি করছোটা কি তুমি? তুমি যত দূরে যাওয়ার চেষ্টা করবে আমি তত তোমাকে ভালোবেসে ফেলবো। আমি তোমাকে বাসবে দেব, একদিন ঠিক ভালোবাসবে। দিদি, তোমারে কি এমন কি ভালো লাগে বলো তো? এ তো তোমার দিকে একবার চেয়েও দেখে না। তাই তো আমি ওর জন্য পাগল রম্ভা। আজ পর্যন্ত এমন কোনো ছেলে জন্মায়নি যে মোহিনীর দিকে ঘুরে তাকায়নি বা মোহিনীর মোহতে পড়েনি। ও একমাত্র সেরকম। কিন্তু নিজের আগের বউকে এখনো ভালোবাসে, ওকে ভুলতে পারছে না। কিন্তু একদিন ও পাগল হবে আমার প্রেমে, ও আটকাবে। আর যদি তেমন কিছু না হয় তাহলে? তোমার এই নকল সৌন্দর্যে যদি ওর মন না গলে তাহলে? আর সব থেকে বড় কথা দিদি, ও যদি তোমাকে বিয়ে করতেই রাজি না হয়, বা যদি দিদি অন্য কোনো গন্ডগোল হয় তখন? না 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 দিদি, আমার বিয়ে দেবের সাথে হবেই, বুঝলে? যতটা আমি ওকে ভালোবাসি না, তার থেকে অনেক বেশি ও আমাকে ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে। আমাকে তো ছাড়ো, আমি কি করলাম? দিদি দিদি ছাড়ো দিদি। আমি সম্পর্কে ছোট তো, সেটার জন্য আমাকে সবসময় ছোট করেই দেখা হয়। কিন্তু আমিও শুনবো না কারোর কথা। ঢিলটা মারলে না পাটকেলটাও খেতে হয়। শাশুড়ি মা, কি হয়েছে শাশুড়ি মা? আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? কি হলো? কোনো সমস্যা হয়েছে? জল এনে দেবো আপনার জন্য? ও এই বাড়ির বড় বৌমা হবে, আর তারপর ও আমার বৌমাকে ছোট করার চেষ্টা করবে দেবিকা দিদির মতো। ওকে এখন থেকেই আমি আর পাত্তা দেব না। এই ভাগ্যিস আমি দেখলাম যে উনি আসছেন, না হলে তোমার আসল রূপ দেখতে পেলে আজকেই বিয়েটা ক্যান্সেল হয়ে যেত। আরে তাড়াতাড়ি হাত চালাও, সব বস্তাগুলো ট্রাকে ভর্তি করে দাও, আর গোনায় যেন কোনো ভুলভ্রান্তি না হয়, বুঝলে? আউট হাউসে আমার সাথে দেখা করো। ভোলা এখানে নিশ্চয়ই আসবে, কিন্তু ফেরত যেতে পারবে না।
আর ওকে খুঁজতে আসবে ওর বাকি দুজন সঙ্গী। এটা তুই কি করলি পারো? ঝগড়ুটে পান্ডে, তুমি মেরেছো তো? আরে বাবা, ও তোমাকে মারেনি, ও তো তোমায় বাঁচিয়েছে। হ্যাঁ রে, রূপাই তোকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ আমি ওখানে একটা কাজ করতে গেছিলাম, ওখানে গিয়ে দেখছি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, আপনি ওখানে কেন গিয়েছিলেন? ওখানে কি করছিলেন? আমি আসলে ওখানে